আমাদের চারপাশে পৃথিবীর সবকিছুরই মূল্য আছে। কিন্তু কিছু, কিছু জিনিসের কোনো মূল্য হয় না। সে জিনিসগুলো অমূল্য। সেটা হচ্ছে আমাদের প্রিয়জন, আপনজনের সম্পর্কের মূল্য। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। যথারীতি সকালবেলা চা নিয়ে বারান্দায় চলে আসলাম। আসলে শীতের আগমনে গাছগুলো সব মনমরা হয়ে গেছে। প্রতিটি গাছই যেন কেমন নুয়ে গেছে, ঝিমোচ্ছে, পাতা ঝরে যাচ্ছে। আজকে যে ভিডিওগুলো করছি এগুলো হচ্ছে সব বৃহস্পতিবারের ভিডিও। সকালে উঠে আমি মোটামুটি আজকে সব কাজ গুছিয়ে নিয়েছি। কাপড় ক্লিন করতে দিয়ে দিলাম। এছাড়া মোটামুটি দুপুরের যে খাওয়া-দাওয়ার জন্য যা রান্না সেগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। আর ছেলে স্কুলে চলে গেছে। স্কুল থেকে আসারও ওর টাইম হয়ে গেছে, এখন চলে আসবে। ও না স্কুল থেকে চলে এসছে এবং ও আমার জন্য এই যে এটা ওদের ক্যান্টিনে বিক্রি করে ওখান থেকে ও কিনে নিয়ে আসছে। এই জিনিসটা না আমার খুব পছন্দ। আর আমি বিগত ভিডিওতে বলেছি কিনা জানি না, আমার শাশুড়ি পড়ে গিয়ে উনার পা ভেঙে গেছে। উনি যেহেতু আমার দেবরের বাসাতেই আছেন, কিন্তু উনাকে আমি একদিন পর, পর একটু স্যুপ করে দেই চিকেন দিয়ে। তো সেই স্যুপটাই আরকি বসিয়েছি। কেউ একজন যেয়ে দিয়ে আসবে হয়তোবা। আমার ঝাড়ু নষ্ট হয়ে গেছে। নিচে ঝাড়ুওয়ালা যাচ্ছিল। আমি ডেকেছি দারোয়ানকে, বললাম যে ওনাকে একটু আসতে বলো উপরে। আমাদের এখানে একটা সুবিধা হচ্ছে আমি তরকারি, ঝাড়ু এটা সেটা যখন যেটা লাগে সবকিছু নিচে আসে এবং চাইলে আমরা বাসায় বসেই কিনতে পারি। এবং যেহেতু নিচে দারোয়ান আছে ও ভালোমতো দেখে শুনেই লোক উপরে আসতে দেয়। সমস্যা হয় না। আমি যে ২ টো ঝাড়ু নিয়েছি এই ঝাড়ুগুলো মানে বেশিদিন ইউজ করা যায় না। তো ওকে বললাম যে, "আপনি ২ টো ঝাড়ু ভেঙে আমাকে খুলে নিচের ভিতরে যে কাঠি আছে ওটা বের করে আমাকে একদম বাঁধাই করে শক্ত করে বেঁধে দেন।" তো উনি তাই করলো আরকি। যে এটা হচ্ছে দুপুরের পর, মানে খাওয়া-দাওয়া করে ফেলেছি আমরা বিকেলবেলা। তো কাপড়গুলো সব শুকিয়ে গেছে, ওগুলো উঠাচ্ছি আরকি। তো আজকে রাত্রে একটু চিন্তা করেছি একটু ভালো-মন্দ খাবো আরকি। তো একটু ফ্রাইড রাইস করছি। একটু বেশি পরিমাণেই করব, কারণ আমি একটু আমার দেবরের বাসাতেও দিব। যেহেতু এখানে আমার শাশুড়ি আছে ও আমার দেবরের বাচ্চারা আছে। তো আমরা ২ ফ্যামিলি ভালো-মন্দ রান্না করলে ওরা আমাদেরকে রেখে খায় না, আমরাও ওদেরকে না দিয়ে খাই না। আমরা কিন্তু ৪ বোন। আমি বড়। আমার যখন বিয়ে হয়নি, আমরা যখন বাবার পরিবারে ছিলাম, তখন আমাদের জীবনগুলো না খুব আনন্দে কাটতো। যদিও অনেক পরিবারে শুনি যে অনেকগুলো বোন থাকলে তারা নিজেরা, নিজেরা মারামারি করে, গ্যাঞ্জাম করে, হিংসা করে, ঝগড়াঝাটি করে। কিন্তু আমাদের এই ৪ বোনের মধ্যে না কখনোই কোনো সমস্যা ছিল না। একদম ছোটটা যে সেটা তো অনেক ছোটই ছিল। ওকে আমরা আসলে একদম কোলে-পিঠে করেই মানুষ করেছি। কিন্তু ১ম আমরা যে ৩ বোন তারা মোটামুটি পিঠাপিঠি ছিলাম এবং আমাদের সকালবেলা হতোই খুব আনন্দের সাথে। কিন্তু ভাগ্যক্রমে আমার বিয়ে হয়ে যায়। আমি বাংলাদেশে সেটেল। আমার শ্বশুরবাড়িরা কেউ বিদেশে আ সেটেল না। তারা বিদেশ জিনিসটাকেও খুব একটা পছন্দ করে না। মাটি কামড়ে দেশে থেকে যেতেই ওদের ভালো লাগে। ওরা পছন্দ করে। কিন্তু আমার যে বাকি ৩ টা বোন, ওরা কিন্তু সবাই এখন বিদেশে। আমার পরের যে ২ বোন ওরা ম্যারিড। আর একেবারে ছোট যেটা সেটা লেখাপড়ার পারপাসে বাহিরে চলে গেছে। যার কারণে আমি বিশ্বাস করো মানসিকভাবে খুবই সবসময় ডিপ্রেস থাকি। আমার আ কোনো কিছুর কোনো সমস্যা নেই। কিন্তু আমার কাছে নিঃসঙ্গতা এমনভাবে ঘিরে রাখে, আমার কখনোই কোনো আনন্দ লাগে না। আমি কোনো শপিং করে কোনো আনন্দ পাই না। কোনো কাপড় পরে আনন্দ পাই না। কোনো কিছু খেয়ে আনন্দ পাই না। আমার ওদের সাথে প্রতিনিয়ত কথা হয়। এখন আধুনিক যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের কারণে আমার সাথে ওদের সবসময় Facebook এ, আ WhatsApp এ, মেসেঞ্জারে কথা হয়, দেখা হয় বলা যায়। কিন্তু তবুও আমি যে অপরিসীম নিঃসঙ্গতায় ভুগি, এই নিঃসঙ্গতা থেকে কিভাবে আমি মুক্তি পাবো আমি জানি না। এজন্য না মনে হয় যে পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আপন সম্পর্কগুলো, আপনজনগুলো, প্রিয়জনগুলো। আমাদের এই যে বয়স হচ্ছে না, আমরা যত সামনের দিকে আগাবো আমাদের প্রিয়জনগুলো ততই আমাদের কাছ থেকে হারিয়ে যেতে থাকবে। আমার শ্বশুর, আমার দাদা, আমার নানা-নানু তারা কেউ বেঁচে নেই। আমার একটা ফুফু শাশুড়ি ছিল। উনার কোনো সন্তান ছিল না। উনিও আমাদেরকে অনেক আদর করতেন। উনিও হারিয়ে গেছেন। যে অল্প কয়জন আমার জীবনে এখনো আছে, বাবা-মা, শাশুড়ি, দাদি, জানি না কবে তারা হারিয়ে যাবে আমার জীবন থেকে।
এভাবে একে, একে সব হারানোর পালা শেষ হতে, হতে হয়তো আমাদের নিজেদের হারানোর পালা চলে আসবে। এভাবেই শেষ হয়ে যাব আমরা একটার পর একটা জেনারেশন। তাই আপনজনরা যখন সাথে আছে, পাশে আছে, তখন সবসময় সুন্দর সময়গুলো কাটানো উচিত। কারণ একসময় হয়তো এই সুন্দর সম্পর্কগুলো কাটানোর জন্য এই সম্পর্কগুলোই আর টিকে থাকবে না। আপনাদের সাথে দুঃখের কথা বলতে, বলতে আমার রান্না-বাড়া সব হয়ে গেছে। তো আমার ছেলে-মেয়ে খুব চিৎকার চেঁচামেচি করছে, "খিদে পেয়েছে, খিদে পেয়েছে, খাবার দাও, খাবার দাও।" তো আমি ওদেরকে ২ জনকে দিয়ে দিব। আমি একটু পরে খাবো। আমার হাসব্যান্ড আসলে, ও বাইরে এখনো আসেনি। তো এই হচ্ছে আমার কারি। বেশি কিছু করিনি। ফ্রাইড রাইস, কারি আর একটু চিকেন ফ্রাই করেছি। এই আরকি। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকেন। আমার ভিডিওটা লাইক করে দিবেন। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।